যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। আজ রাজা সমুদ্রগুপ্ত আমার এই কদাকার রূপ দেখে আমাকে এই প্রাসাদের দাস ভেবেছিল। উনি হয়তো আপনার পরিচয় না জেনেই এইভাবেই হয়তো আমি প্রতিনিয়ত সমাজের নানা মানুষের দ্বারা অপমানিত হব। রাজামশাই, আমার জামাতাকে কি সারা জীবন এইভাবেই মানুষের কটূক্তি শুনতে হবে? এই ঘটনা আমার মনকেও ব্যথিত করেছে কৌশল্যা, কিন্তু তা সমাধান করার কোনো উপায়ই যে আমি ভেবে উঠতে পারছি না। আচ্ছা, কাঠুরিয়া তো আপনাকে নানান সময় নানানভাবে সাহায্য করেছে, এমনকি বাঁশিওয়ালার পুনরুজ্জীবন তো কাঠুরিয়ার জন্যই সম্ভব হয়েছে। দেখি, আগামীকাল ওকে রাজসভাতে ডেকে পাঠাই। এত সকালে সৈন্য? কাঠুরিয়া তেজস। হ্যাঁ বলুন, আমি কাঠুরিয়ার পিতা। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আপনাকে রাজা বলরামচন্দ্র এক্ষুনি রাজসভায় ডেকে পাঠিয়েছেন। আপনি শীঘ্রই ওনার সঙ্গে দেখা করুন। আমাকে এখন ডেকে পাঠিয়েছেন? ঠিক আছে, আমি এখনই রওনা দিচ্ছি। হ্যাঁ, যত শীঘ্র সম্ভব চল। এত সকালে রাজার সৈন্যরা এখানে? হ্যাঁ সরস্বতী, রাজামশাই এত সকাল বেলায় আমাকে তলব করেছেন, কিন্তু কেন? হয়তো রাজামশাই কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তার জন্য তোমার কাছে সাহায্য চাইতে এসেছেন। আমারও তাই মনে হচ্ছে শুভ্রামা, তুমি ঠিকই বলছো। হয়তো তাই। আমি আর দেরি করব না, এখনই রওনা দিই। আরে কাঠুরিয়া, এসো এসো এসো, আমি তোমার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। রাজামশাই, হঠাৎ এত সকাল সকাল ডেকে পাঠালেন, কোনো সমস্যা? কাঠুরিয়া, আমি একটা সমস্যায় পড়েছি, তাই তোমাকে স্মরণ করলাম। এই সমস্যা তুমি ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না। বলুন রাজামশাই। আমার জামাতা তার কদাকার রূপের জন্যে সমাজে নানান কটূক্তির সম্মুখীন হচ্ছেন ও চরম অপমানিত হচ্ছেন। এই কারণে সে ভীষণ রকমভাবে দুঃখী, আর তার এই মনোকষ্ট দেখে আমারও খুব মনোকষ্ট হচ্ছে। হ্যাঁ রাজামশাই, আমিও এই বিষয়ে প্রজাদের কটূক্তি একবার শুনেছি, আমারও খারাপ লেগেছিল। হ্যাঁ কাঠুরিয়া, তাই আমি চাইছি যদি কোনোভাবে আমার বাঁশিওয়ালা জামাতার কদাকার কুৎসিত রূপ বদলে সুদর্শন কোনো রাজকুমারের মতো রূপ লাভ করুক। তুমি তো আমাকে অলৌকিকভাবে বহু